ভালো লাগার জায়গা আসলে অনেক বেশি। অডিয়েন্সের কাছ থেকে এত পজিটিভ ফিডব্যাক পাবো এটা ভাবা হয়নি। মোস্ট অফ দেম আর ইমোশনালি ইনভেস্টেড ইন দ্য স্টোরি, অনেক বেশি কানেক্ট করতে পারছে, মালতীর জার্নিটা নিজের জার্নি হিসাবে ফিল করতে পারছে। আমার মনে হয় আমাদের টিমের জন্য এটাই অনেক বড় একটা সফলতা। দেখেন, আমি সবসময় আসলে একটু নিজের গতিতে চলতে পছন্দ করি, এবং আপনি দেখবেন আমার ক্যারিয়ার আসলে আমার প্রথম নাটক ছিল 2010-এ, তবে আমি নাটক নিয়েও সিরিয়াস হয়ে আপনার 2016-17 দিকে এসে, এবং তখন নিজের মতো করে গুছিয়ে হচ্ছে গিয়ে কাজ করি, সব ধরনের জনরাতে কাজ করি। আমার প্রথম ফিল্ম, আমি এমন একটা ফিল্ম করতে চেয়েছিলাম যেখানে আসলে আমার অভিনয় করার সুযোগটুকু থাকবে। আমি ফিল্ম করার জন্য কখনো আসলে ফিল্ম করতে চাইনি। আমি চেয়েছি এমন একটা গল্প যেটার মধ্যে মিনিং আছে, মেসেজ আছে, যেটা এক ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারবে আমাদের আশেপাশে, অডিয়েন্সের উপর, সোসাইটির উপর। এবং প্রিয় মালতী গল্পটা যখন আমি পেয়েছি আমার তাই মনে হয়েছিল, এই জন্য এই গল্পটা বেছে নেওয়া। তবে হ্যাঁ, সব ধরনের জনরা, অনেক ধরনের জনরা আছে, সব ধরনের দর্শক আছে। প্রিয় মালতী এক ঘরানার দর্শককে হয়তো বা বেশি টানছে, আর আরও অনেকজনই তো আছে, তো তাদের জন্য আসলে একটু ডিফারেন্ট মুভি হয়তো বা করা হবে। বা সবসময় চেষ্টা থাকবে যাতে আমার ক্যারেক্টারটা ভালো থাকে, গল্পে একটু ভিন্নতা থাকে, সেটা এন্টারটেনিংও হয় এবং সেটার মেসেজটুকু আসলে সঠিক হয়। যে কয়টা সিনেমা হল আছে সেখানে দর্শক যাক না, মানে সেটা তো করা সম্ভব। আজকে ধরেন আরও 100টা সিনেমা হল হয়ে গেল, কিন্তু দর্শক যদি না যায় তাহলে আসলে ওই সিনেমা হলের কোনো মিনিং থাকলো না। সো ব্যাপারটা হচ্ছে ভালো কাজ থাকবে এবং দর্শকও থাকবে, সেটাই অনেক ইম্পর্টেন্ট। এবং যে কোনো কাজ সেটা যদি ভালো হয়ে থাকে, দর্শক অটোমেটিক্যালি সেখানে চলে যাবে। আজকে থেকে অনেক বছর আগে এমন হতো না যে একটা সিনেমা এই জায়গায় রিলিজ হয় নাই, অনেক দূরে কোথাও রিলিজ হয়েছে, ফ্যানরা গিয়ে দেখতো না। ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব। দেখেন, এটা আসলে পার্সোনাল চয়েস। সবসময় যে কোনো আর্টিস্টের একদম মৌলিক কাজই করতে হবে কিংবা একটু অফ ট্র্যাক কাজ, এই ধরনের কাজ করতে হবে তা না। আমি অলওয়েজ, যেমন পার্সোনালি আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে কাজ করতে পছন্দ করি। দেখা যায় আমি যখন নাটক এবং ওটিটি কন্টেন্টসগুলো করেছি তখন সেখানে থ্রিলার জনরাতে কাজ করেছি, রমকম করেছি, কমেডি করেছি, রোমান্টিক করেছি, সব ধরনের কাজ করেছি। আর এখন তো এটা মাত্র আমার প্রথম সিনেমা, এবং সেটা আমি এই জনরাতে করেছি এক ধরনের উদ্দেশ্য নিয়ে, যাতে এই মেসেজটুকু দর্শকের কাছে পৌঁছে যায়। পরের বার দেখা যাবে আমি হয়তো অন্য কিছু নিয়ে আসছি। অ্যাকশন যদি ভালো স্ক্রিপ্ট কেউ লেখে তাহলে কেন না। যদি আমাদের দেশে ভালো অ্যাকশন তো এখন হচ্ছে না যে তা না, সো ওয়াই নট। থ্যাংক ইউ। কোনো গল্প নেই, ওই জায়গাটাই আসলে কালচার এক্সচেঞ্জ করার জন্য, নিজের ইন্ডাস্ট্রির সাথে অন্য ইন্ডাস্ট্রির পরিচয় করা, অন্য ইন্ডাস্ট্রির সাথে নিজের এক ধরনের পরিচিতি হওয়া। সো সেই জায়গাটাই আসলে এটা। এবং সেখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অ্যাক্টার্স, ডিরেক্টরস, স্ক্রিপ্ট রাইটার্স, স্ক্রিন প্লে রাইটার অনেকেই এসছেন। তো অনেকের সাথে দেখা করার সুযোগ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে, এই আর কি। আমি আমার সিনেমা সাবা নিয়ে ওখানে গিয়েছিলাম, যেটা এখন রিলিজ হয়নি, হবে আগামী বছর। এই আর কোনো গল্প নেই। আজকে আমি যেটা নিয়ে বেশি কথা বলতে চাই সেটা হচ্ছে, আজকে যে ফিল্মটা প্রিমিয়ার হচ্ছে, জয়া আপুর ফিল্ম, বছরের শেষে দেখা যাচ্ছে নারীকেন্দ্রিক গল্পগুলো, অনেক নারীকেন্দ্রিক গল্প নিয়ে আসলে সবাই আসছে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে নারী কেন্দ্রিক গল্পগুলো যাতে এগিয়ে যায়। কারণ আমরা সব সময় ইকুয়ালিটি নিয়ে কথা বলি, কিন্তু যখন আসলে এক ধরনের উদ্যোগ নিয়ে কেউ আসে ওই সময় ওই ধরনের সাপোর্টটা পাওয়া যায় না। তো এটা অডিয়েন্স হিসাবে সবার দায়িত্ব যাতে বৈষম্য না থাকে। আপনারা আসবেন, হলে দেখবেন, ফিল্ম দেখবেন, জানাবেন আপনাদের অনেস্ট ফিডব্যাকটা আমাদের সবার জরুরি। এবং বেস্ট উইশেস ফর জয়া আপু অ্যান্ড দি এন্টায়ার টিম। থ্যাংক ইউ।